শীতের বিদায় বেলার প্রকৃতি যেন এক উদাসীন রূপ ধারণ করেছে। মাঘের হাড় কাঁপানো শীত তার দাপট কমিয়ে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। ক্যালেন্ডারের পাতায় আজ সোমবার 26শে মাঘ 1432 বঙ্গাব্দ। হিজরি সনে আজ 12ই শাবান 1447 খ্রিস্টাব্দ। আর ইংরেজি বর্ষপঞ্জিকাতে 9 ফেব্রুয়ারি 2026 সাল। এক শূন্যক্ষণে দাঁড়িয়েছে এই প্রকৃতি। বিকেলের আকাশ জুড়ে হালকা রোদের খেলা। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়লেও তার সোনালি আভা যেন মায়ার মতো জড়িয়ে আছে চরাচরে। না গরম না শীত, এমন এক আমেজ মাখানো বিকেলে প্রকৃতি এই রূপ যেন হৃদয়ে প্রশান্তি এনে দেয়। শহরের যান্ত্রিক কোলাহল আর ব্যস্ততাকে পেছনে ফেলে পিচ ঢালা কালো হাইওয়েটি একে বেঁকে চলে গেছে অজানার উদ্দেশ্যে। দ্রুতগামী যানবাহনের শব্দ ছাপিয়ে এই রাস্তাটি যেন গ্রামের শান্ত জীবনের সাথে শহরের সংযোগ ঘটিয়েছে, নিয়ে যাচ্ছে এক গ্রামীণ ঐতিহ্যের সন্ধানে। হাইওয়ের বুক চিরে নেমে গেছে গ্রামের সরু মেঠো পথ। ধুলো মাখা এই কাঁচা রাস্তা, যার দুধারে সবুজ ফসলের মাঠ আর না জানা বন ফুলের গন্ধ। মাটির সোদা গন্ধে মন মাতাল করা এক অনুভূতি। এই পথে আমাদের নিয়ে যায় সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। অবশেষে চোখের সামনে ভেসে ওঠে এই ঐতিহ্যবাহী জনপদ আনন্দবাজার টানা ব্রিজ হাট। স্থানীয় মানুষের কলকাকলিতে মুখর এই হাট। এটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে অবস্থিত। টানা ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা জলধারা আর হাটের ব্যস্ততা মিলেমিশে একাকার। এ যেন গ্রাম বাংলার এক জীবন্ত ক্যানভাস। হাটের এক পাশে বসেছে কৃষকদের মেলা, তাদের চোখে মুখে পরিশ্রমের ছাপ, কিন্তু হৃদয়ের সততার দীপ্ত। দূর দূরান্ত থেকে ভোজন রসিক মানুষ ছুটে এসেছে এখানে। তাদের গন্তব্য একটাই, সেই বিখ্যাত জামালপুরের মহিষের দই। কৃষকের পরম যত্নে লালিত মহিষের দুধ থেকে তৈরি এই দইয়ের স্বাদ নিতে ক্রেতাদের ভিড় যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। দরদাম চলছে, কিন্তু তার চেয়ে বড় হয়ে উঠেছে এই অমৃত স্বাদের প্রতিটান। দেখুন এই মাটির হাঁড়িগুলো, যার ভেতরে জমে আছে ঘন ননিযুক্ত মহিষের দই। চামচ দিয়ে তুললেই এর ঘনত্ব আর নমনীয়তা বলে দেয় এর বিশুদ্ধতার গল্প। মুখে দিলেই মিলিয়ে যায়, আর এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে মন। এই দই শুধু খাবার নয়, এটি জামালপুরের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। খাঁটি দুধের গন্ধে আর স্বাদে এ দই যেন জিভে জল আনা ভাব, এক অমৃত, যা একবার খেলে এর স্বাদ ভোলা প্রায় অসম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসি সেই বিখ্যাত মহিষের দইয়ের হাটে। এই হাটের নাম আনন্দবাজার টানা ব্রিজ, ইসলামপুর জামালপুর। এখানে বিখ্যাত মহিষের দই পাওয়া যায়। আজকে দেখতে পাচ্ছি এখানে দইয়ের অনেক কালেকশন, অনেক দই এখানে উঠেছে। আমরা দইয়ের বিস্তারিত সম্পর্কে জানবো এবং আপনাদের কাছে শেয়ার করবো। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট একটি সাপোর্ট আমার জন্য বড় একটু অনুপ্রেরণা। আমরা আজকে চলে আসছি দইয়ের রাজ্যে। দই নিয়েছেন আপনি? দেখি দই আপনার কীরকম দই। এই দই দেখছেন,
সেই দই, এগুলো টক দই না মিষ্টি দই? টক দই। আচ্ছা, এগুলো হলো সবগুলো টক দই। আমাদের গ্রামের আশপাশের মানুষ ভালো আছেন না? দই আছে নাকি দেখি, দই কিরকম? ও এই দেখেন দই, পুরো দই না মাখন, বুঝছেন? মাখন না একবারে দই দই আর দই দই খাইলে পাতের শব্দ হবো, কি হবো? পাতের শব্দ হবো, থাকো না পাবা। আচ্ছা, আল্লাহ রে আল্লাহ, কাম সারছে। শেষ? কারণ দই আছে, হ্যাঁ? এটা কারণ দই আছে। কারণ দিয়ে আসিল, সর্বনাশ করছে। কত করে বেচলেন দই? 150। দেখেন এই দই এখানে কাটতেছে, হ্যাঁ দই পুরো মাখন মাখন। অরিজিনাল দই, অরিজিনাল। দেখছেন দই তো ভাই পড়ে যাচ্ছে। ও, আচ্ছা আচ্ছা, দেখছেন দই, দইয়ের যে এইটা মানে লেয়ারটা একবারে ঘনত্ব সেই। পানি নাই, এটা পানি নাই, পানি তাহলে মুশকিল দই পেতে খানা বড় বড় দই কত করে? 130। ওই যে ঈদের সময় আসছিলাম, 300 টাকা 800 কেজি নিছেন, মনে আছে? কি লেগে নিছেন? ও তো অনেক বেশি কি লেগে নিছেন? গরম গরম ঠান্ডা এখন যদি নিছেন মাত্র 130 টাকা করে। ঠান্ডা দাম কম। আচ্ছা আচ্ছা, তবে সস্তায় দই খাবার চান তাহলে আমাদের এই হাটে আসবেন। হ্যাঁ, আনন্দবাজার টানা ব্রিজ, এখানে কম দামে মহিষের দই, টক দই খেতে পারবেন। ঠিক আছে, একবারে সস্তা। এখানে দেখেন কতগুলো মানুষ, হ্যাঁ কতগুলো ব্যক্তি দই নিয়ে আসছে, যেরকম ক্রেতা এরকম বিক্রেতা। এখানে মনে করেন যে দইয়ের একটা সমারোহ। এই ভাই দই নিতেছে। ভাই দই নিলেন কিনা নাকি ভাই? দই নিছেন? কয় কেজি নিলেন ভাই? 1 কেজি দই কয়টি নিল? 130। সেলিম রাজা, আচ্ছা, গ্রাম জাগিরপাড়া। আমি দই বিক্রি করি, মহিষের দই। মহিষের দই। জি, আচ্ছা, দই তো দেখি কিরকম দই ভাই? দই কি মাখন এগুলা? দই মহিষের দই বিক্রি করলাম আপনার 130-40। 140। আচ্ছা, এটা এটা দিকে এটা এটাও এটা দই। ও, এটা এখনো ভাঙেন নাই? না, এটা এখনো ভাঙা হয় নাই। দর্শক বিন্দু দেখেন, এই হলো দই। হ্যাঁ, দই এখনো কিন্তু এটা কাটে নাই এখনো। হ্যাঁ, এখনো কাটে নাই। একবার দই যে মানে ইয়ের মতো আর কি, একটা লেয়ার টাইপে বসে আছে। হ্যাঁ মিয়া 120 আনেন না ভ্যান 20 টাকা কইছে, আমি আর 10 টাকা এই 30 টাকা দিব না ভ্যান। 40 আরে আগে ভাঙেন দে বাংলা 40 না, বাংলা 40 এরকম হবো না, 30 টাকা ফেলে দেওয়া যাবে না, বিহারি দেই। দেওয়া যাবে না ওরে বাপ রে, যেত এত অ্যাড করেন দি। 40 টাকা মঙ্গা কি বাচ্চা মঙ্গাবো না, আগে আইলেন দেখি দই আগে দেখ মাই। খাও মারান দি। হ্যাঁ, ক্যামেরা কি আচ্ছা আল্লাহ বর্ষা আল্লাহ বাসা। দেন খুব মারেন। এই আরে পুরা মাখন রে, মাখন। ওই বড় না ডাল দেখি দই না মাখন? এ দই টক দই গেরিজ গেছে খুলে না এত 40 টাকা চাইতাছে। দেন না দই নেই, দাম দাও। পানি দেখছেন ওই দই? দইটা আমি নিছি, যেটা ওটা নরম দই। শেষ হয়ে গেছে। পান বাড়াইছা আচ্ছা গামছা মতো বানিয়ে দিয়ে হবেন দই। গামছা হবে গামছা তো নাই এঙ্গা গামছা দাম না আছে এঙ্গা দেখছেন তো পানি আছে উপরে খালি এটা বরল, নিচে উপরে দেখা খালি এটা বরল, আর তলে দই। নিচে দেখেন পানি তেল মতো দিতে দেন। হ্যাঁ, তেল মেলের মতো দেন, খালি মুখ মারেন হয়ে যায়, করে গেছে কেন কেন যাও দেখি আর রাত না এনে বলেন। দূর থেকে দিবেন, নিচে মারেন না, ঠিক আছে সামনে মারেন। আর অনুমানেন
খালি নিস্তানে দেন না এই 10 টাকা লাগাই দিয়ে রড পড়তে আরে মারান খালি উন্দর মাথা চলে এলে মারান দেন এই নয়লা মারান এটা ভরে দেন মিনার তুলি মেখে দিয়ে যান আপনি আর আধা কেজি নেন নিয়ে এই আমাদের তুলি দেন যান মিনার দিয়ে মেখে না দেন না আর দই ভাই কম টম নাই একটু কমাই টমাই নেন গো কমাই দিব হ্যাঁ এই কেজি দিবেন কমাই দিব 20 টাকা আছে 20 টাকা আছে আপনার কাছে আছে 20 টাকা দামের আছে আচ্ছা এই দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, হ্যাঁ দই এলো মেবে মেবে দিচ্ছে আর কি। মানুষ না চালাক না হলে দুনিয়া থাকা হবে কমই আছে দই নিয়ে মাল কো আনা ওই দেড়